পহেলা জুলাই থেকে জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তিতে সারা দেশব্যাপী দেশ গড়তে জুলাই পদযাত্রা নামক কর্মসূচি পালন করেছি। যে কর্মসূচির মাধ্যমে আমরা 59টি জেলায় আমাদের পদযাত্রা হয়েছে এবং আমাদের প্রত্যেকটা জায়গায় আমরা গিয়েছি, মানুষের কথা শুনেছি, গণ অভ্যুত্থানে শহীদ হওয়া পরিবার সমূহের সাথে আমরা সাক্ষাৎ করেছি, আহত যোদ্ধা এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলেছি, সাধারণ মানুষের সাথে কথা বলেছি এবং এই জুলাই পদযাত্রার মধ্য দিয়ে আমরা গণমানুষের কাছে গিয়েছি। গণমানুষের আকাঙ্ক্ষা, জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তীতে দেশ নিয়ে তাদের ভাবনা, দেশের গণতন্ত্র, আর্থসামাজিক পরিস্থিতি ইত্যাদি নিয়ে মানুষের যে আকাঙ্ক্ষা রয়েছে এবং একটি নতুন রাজনৈতিক দল হিসেবে আমাদের কাছে তাদের প্রত্যাশা ইত্যাদি বিষয় আমরা শুনেছি এবং আমরা কর্মসূচি শুরু করার আগে বলেছিলাম যে মানুষের কাছে যে আমরা যাচ্ছি, মানুষের কথা শুনছি, এর ভিত্তিতে আমরা আমাদের ভবিষ্যৎ কর্মসূচি, আমাদের ভবিষ্যৎ বাংলাদেশের উপকল্প তৈরি করব এবং আগামীকাল 3রা আগস্ট আমরা জানি যে জুলাই গণ অভ্যুত্থানের 3রা আগস্টে শহীদ মিনার থেকে সরকার পতনের এবং ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের 1 দফা দাবি ঘোষিত হয়েছিল। যে 1 দফার মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের দাবি জানিয়ে এসেছিলাম এবং আমরা আমাদের পদযাত্রার মধ্যেও স্পষ্ট করেছি, জাতীয় নাগরিক পার্টির বিভিন্ন সময়ে বক্তব্যে আমরা বলেছি যে ফ্যাসিবাদী সরকারের পতন হলো, ফ্যাসিবাদী ব্যবস্থার পতন এখনো হয়নি। ফলে নতুন রাজনৈতিক বন্দোবস্তের নতুন বাংলাদেশের বিনির্মাণের যে লড়াই, সেটি আমাদেরকে এখনো চালিয়ে যেতে হচ্ছে। ফলে সেই নতুন বাংলাদেশের জন্য আমাদের যে কর্মসূচি, আমাদের যে রাষ্ট্র ভাবনা রূপকল্প, আমরা সেটি প্রকাশ করব আগামীকাল 3রা আগস্ট 2025 আমরা শহীদ মিনারে আমাদের এই যে জুলাই পদযাত্রা তার আনুষ্ঠানিক পরিসমাপ্তি হবে এবং আমাদের নতুন বাংলাদেশের ইস্তিহার পাঠ করা হবে, যেখানে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা এবং আমাদের কর্মসূচি আমরা ঘোষণা করব। বিকাল 4টায় শহীদ মিনারে একটি জনসমাবেশের মাধ্যমে এই অনুষ্ঠানটি আয়োজিত হবে। আমরা সারা দেশের মানুষকে আহ্বান জানাচ্ছি, আমাদের জাতীয় নাগরিক পার্টি এবং আমাদের গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র জনতা সহ সাধারণ মানুষ সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি আগামীকাল ঢাকায় স্বতঃস্ফূর্তভাবে আমাদের এই কর্মসূচিতে অংশগ্রহণের জন্য। কর্মসূচির মাধ্যমে আমাদের যে ভবিষ্যৎ পরিকল্পনার রূপরেখা সেটি আমরা হাজির করতে যাচ্ছি এবং দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচিতে সারা দেশে আমাদের এই কর্মসূচিতে যারা অংশগ্রহণ করেছেন, সহযোগিতা করেছেন, মিডিয়া কর্মীরা আমাদেরকে নানাভাবে সহযোগিতা করেছেন, আমরা তাদেরকেও ধন্যবাদ জানাই এবং আমাদের এই জুলাই পদযাত্রা মূলত বিচার সংস্কার এবং নতুন সংবিধানের দাবি ছিল। পাশাপাশি আমরা জুলাই ঘোষণাপত্রের কথা বলেছিলাম এবং জুলাই সনদের কথা বলেছিলাম সংস্কারের দাবিতে। সরকারের পক্ষ থেকে আমরা জানতে পেরেছি যে জুলাই ঘোষণাপত্রটি সরকার 5ই আগস্ট গণ অভ্যুত্থান এবং গণ অভ্যুত্থানের সকল পক্ষ এবং রাজনৈতিক দলের সমন্বয়ে এটি ঘোষণা করতে যাচ্ছে। আমরা সরকারের উদ্যোগকে স্বাগত জানাই। পাশাপাশি আমাদের দাবি ছিল যে 5ই আগস্টের মধ্যে জুলাই সনদের বিষয়টি যাতে শুরু হয়। জুলাই সনদের বিষয়ে আপনারা জানেন যে ঐক্যমত হয়েছে ম্যাক্সিমাম জায়গায়, কিছু জায়গায় দ্বিমত রয়েছে। ঐক্যমত কমিশন থেকে এখন আসলে জানানো হয়নি যে বিষয়গুলোতে আপত্তি রয়েছে, নোট অফ ডিসেন্ট রয়েছে, সেগুলোতে তিনি তাদের পরিকল্পনা কি। এবং আমরা ঐক্যমত কমিশনের যে প্রশ্নটি তুলেছি লাস্ট সেশনগুলিতে আমাদের সদস্য সচিব সেখানে ছিলেন যে এটার বাস্তবায়ন পদ্ধতি কি, সেটা নিয়ে ঐক্যমত কমিশন কথা বলেনি। ফলে আমাদের এই বাস্তবায়ন পদ্ধতি সুরাহার হয়ে আমাদের এই জুলাই সনদে সকল দল স্বাক্ষর করবে, যেটা কিভাবে বাস্তবায়ন হতে যাচ্ছে। এবং আমরা বলেছি যে জুলাই সনদের আইনি ভিত্তি থাকতে হবে, জুলাই সনদের ভিত্তিতেই পরবর্তী নির্বাচনটি হতে হবে। আমরা নির্বাচিত সংসদের হাতে এই
সংস্কার কার্যক্রম ছেড়ে দেব না, বরং জুলাই সনদের ভিত্তিতেই আগামী সংসদ গঠিত হবে বা গণপরিষদ গঠিত হবে। ফলে এবং এই অন্তর্বর্তী সরকারের সময় থেকেই জুলাই সনদটি কার্যকর করতে হবে। ফলে আমরা আশা করতেছি এবং আমাদের জুলাই সনদের দাবিও থাকবে আগামীকালের এই কর্মসূচি থেকে, বিচার সংস্কার এবং নতুন সংবিধানের দাবির সাথে থাকবেই যে সরকার যাতে দ্রুত সময়ের মধ্যেই 5ই আগস্টের মধ্যেই এই জুলাই সনদের বিষয়েও একটা সুরাহা করে জুলাই সনদ রচিত হয়। এটি সারা দেশের মানুষ দাবি, গণ-অভ্যুত্থানের অংশগ্রহণকারী সকলেরই দাবি, যাতে আমরা এই 1 বছর পূর্তিতে আমরা সকল পক্ষ একসাথে আমরা যাতে এই আমাদের এই পরিবর্তনের রূপরেখাটি আমরা সবাই একসাথে এটা উদযাপন করতে পারি। আর দ্বিতীয়ত আপনারা জানেন যে আগামীকাল ঢাকা শহরে এইচএসসি পরীক্ষা রয়েছে এবং 2 বেলা পরীক্ষা রয়েছে, পাশাপাশি আরেকটি ছাত্র সংগঠনের প্রোগ্রাম রয়েছে। জাতীয়তাবাদী ছাত্রদল তাদের কর্মসূচি ছিল শহীদ মিনারে, আমাদের অনুরোধে তারা সেখান থেকে সরিয়ে শাহবাগে তাদের কর্মসূচিতে নিয়ে এসেছে, এর জন্য আমরা তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এবং যেহেতু 2টি বড় কর্মসূচি থাকবে এই এলাকায় এবং এইচএসসি পরীক্ষা থাকবে, ঢাকা শহরে কিছুটা যানজট ভোগান্তি হবে, যার জন্য আমরা অগ্রিম দুঃখ প্রকাশ করে নিচ্ছি ঢাকা শহরের মানুষের কাছে, শিক্ষার্থীদের কাছে। কারণ এটা যেহেতু 3রা আগস্ট একটা ঐতিহাসিক দিন, এই দিনই আমাদেরকে এই কর্মসূচি করা লাগতেছে। আমরা না হলে হয়তো বন্ধের দিন চেষ্টা করতাম, কিন্তু এই দিনের সিগনিফিকেন্সের কারণে আমাদের এটা করা লাগতেছে। তারপর আমাদের জায়গা থেকে আমরা সর্বোচ্চ সতর্ক থাকবো এবং সর্বোচ্চভাবে আমরা সব চেষ্টা করবো যাতে মানুষের ভোগান্তি কম হয়। আমরা প্রশাসনের সাথেও কর্তৃপক্ষের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সাথেও সেইভাবে আমরা কথা বলেছি এই বিষয়ে। আর সার্বিকভাবে আপনাদের মিডিয়া কর্মী যারা রয়েছেন, আপনাদের আন্তরিক উপস্থিতি আমরা এবং কাভারেজ আমরা কামনা করছি আগামীকালের কর্মসূচি। আর যদি আপনাদের প্রশ্ন থাকে, আমাদের পুরো মাসব্যাপী কর্মসূচি, আগামীকালের কর্মসূচি এবং সমসাময়িক কোনো বিষয় প্রশ্নতে হাউজের নাম এবং নামগুলো একটু প্রশ্ন করবেন। বাসার না দরকার নেই, অফিসের নাম্বার একটা টেলিফোন নাম্বার দিয়ে 018 12 44 19 জি জি হোয়াটসঅ্যাপ তো নাই, আমার হোয়াটসঅ্যাপ নাই, নাই হোয়াটসঅ্যাপ নাম্বার নাই। আমরা আমাদের গোটা জুলাই পদযাত্রায় আমাদের বক্তব্যে বলেছি বিভিন্ন জায়গায় যে জুলাই গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষার পূর্ণতা আমরা পাইনি এই 1 বছরে। অন্তর্বর্তী সরকার, আমরা যারা নেতৃত্বে ছিলাম, রাজনৈতিক দল, সবারই এটা দায়িত্ব ছিল, যেহেতু অন্তর্বর্তী সরকার কাছে ক্ষমতা, তাদের এটা সবচেয়ে বেশি দায়িত্ব ছিল। এবং জুলাই সনদের মাধ্যমে হয়তো এটার আংশিক প্রাপ্তি আমরা পাবো, যে দেশের একটা গণতান্ত্রিক সংস্কার হচ্ছে, কিন্তু অর্থনৈতিক সংস্কারের বিষয়টি, কর্মসংস্থানের বিষয়টি এবং মানুষের যে দীর্ঘমেয়াদী যে তার ভাগ্যের পরিবর্তন, জীবনমানের পরিবর্তন, সেই বিষয়গুলি গত 1 বছরে এত অল্প সময়ের মধ্যে করা সম্ভব হয়নি। কিন্তু তার যে আকাঙ্ক্ষা, যে সম্ভাবনা এবং সেটার কর্মসূচি, সেটাকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য জাতীয় নাগরিক পার্টি প্রতিষ্ঠা হয়েছে। তবে গণ অভ্যুত্থান কেবল ক্ষমতা পরিবর্তনের, রেজিম চেঞ্জের আন্দোলনে পরিণত না হয়, বরং মানুষের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা নিয়ে দীর্ঘমেয়াদী আমরা কাজ করতে পারি। আর জাতীয় নাগরিক পার্টির জায়গা থেকে কিন্তু আমরা আগামীকাল সেই বিষয়গুলো উল্লেখ করবো, যে তরুণ নিয়ে আমাদের পরিকল্পনা কি, অর্থনীতি নিয়ে আমাদের পরিকল্পনা কি, এবং দেশের আইন শৃঙ্খলা পুলিশ প্রশাসন নিয়ে আমাদের পরিকল্পনা কি, এবং গত 1 বছরের আসলে সফলতা ব্যর্থতা এই সবকিছু নিয়ে আমরা আগামীকাল কথা বলবো এবং আমাদের
পার্টির পক্ষ থেকে যে পরিকল্পনা, সেই পরিকল্পনা আমরা প্রকাশ করি। না জুলাই ঘোষণাপত্র আপনারা জানেন যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এই দাবিটি গ্রহণ করা হয় 31 ডিসেম্বর, এবং তখন কিন্তু আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে ভাই কমিটির পক্ষ আপনি থেকে বাইরের সময় আমরা যে ঘোষণাপত্রটি আকাঙ্ক্ষা করি তার একটা কষ্ট আমরা সরকারের কাছে দিয়েছি। সরকার যখন বলেছে সরকার দায়িত্ব নিয়ে এটি ঘোষণা করবে, এবং আনুষ্ঠানিক মিটিংও হয়েছে, কয়েকটি প্রধান উপদেষ্টার উপস্থিতিতে হয়েছে, এবং বিভিন্ন রাজনৈতিক দল তাদের খসড়াটা সেখানে দিয়েছে, আমরা আমাদেরটা দিয়েছি, এবং সরকার এখন সবগুলো সম্মিলন করে একটা খসড়া, একটা ঘোষণাপত্র চূড়ান্ত করবে। আমাদের জায়গা থেকে আমরা বলেছি ঘোষণাপত্র অবশ্যই সাংবিধানিক স্বীকৃতি থাকতে হবে, সংবিধানের সেটা প্রিয়েম্বল এবং তফসিলে এই জুলাই গণঅভ্যুত্থান এবং বা ঘোষণাপত্রের কথাটি উল্লেখ থাকতে হবে। আমরা আশা করতেছি যে সরকার জায়গা থেকে সেই বিষয়টি নিশ্চিত করা হবে, সকল রাজনৈতিক দল এই বিষয়ে সেটা সমর্থন দেবে এবং কমিটমেন্ট দেবে। বেশি কিছু চাই না। আমরা মানে কিন্তু বলেছি যে যদি সরকার ঘোষণা দিতে না পারে তাহলে আমরা উদ্যোগ নিব, বা আমরা যারা গণঅভ্যুত্থানের বিভিন্ন শক্তি ছিল, কিন্তু আমরা চেয়েছি যাতে সরকার এটা রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে এটি দেয়। তো সরকার তো এখন এই উদ্যোগ নিয়েছে, এই জন্য আমরা স্বাগত জানাচ্ছি। আর পাশাপাশি আমরা বলেছি যে আমরা যে বিভিন্ন পদযাত্রায় মানুষের কাছে যাচ্ছি, মানুষের প্রত্যাশাগুলো শুনছি, আকাঙ্ক্ষাগুলো শুনছি, এবং আমাদের যে ভাবনা মূলত এটা আমাদের জাতীয় নাগরিক পার্টি এবং জুলাই পদযাত্রার আমাদের যে অভিজ্ঞতা তার ভিত্তিতে আমরা সামনের বাংলাদেশটাকে আমরা কিরকম দেখতে চাই সেটার রূপরেখা আমরা, এবং আমাদের জাতীয় নাগরিক পার্টির ভবিষ্যৎ কর্মসূচি সেটা মূলত আমরা প্রকাশ করতে যাচ্ছি। অবশ্যই এটা জুলাইয়ের আকাঙ্ক্ষার পরিপন্থী, এবং যারা এই ধরনের কাজ করতেছে তাদের কঠোরতম বিচার হওয়া উচিত, শাস্তির আওতায় আনা উচিত। তাই গণঅভ্যুত্থান হয়েছিল একটা বৈষম্য বিরোধী দুর্নীতিমুক্ত বাংলাদেশে আকাঙ্ক্ষায় রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন, এবং আমরা আমাদের জায়গা থেকে সেই চেষ্টা করে যাচ্ছি। এবং আমরা বলেছি জাতীয় নাগরিক পার্টি বৈষম্য বিরোধী বা জুলাইয়ের নাম ভিত্তি করে ব্যবহার করে কেউ যদি এই ধরনের অসাধু কাজ করতে চায়, অপকর্মের চেষ্টা করে, প্রশাসন যাতে এটার জন্য এটা নিয়ে কঠোর ব্যবস্থা নেয়, এবং আমরা আমাদের নিজেদের দলের ভিতরেও এই ধরনের ব্যবস্থা নিচ্ছি যাতে আমাদের দলে এই ধরনের অনুপ্রবেশকারী না থাকে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে বিভিন্ন জায়গায় এই কাজগুলো হয়েছে। আমরা কিন্তু অনেক আগেই বলেছিলাম যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা সমন্বয় এই বিষয়টা আসলে হওয়া উচিত, এবং সরকার যদি আইন শৃঙ্খলা বাহিনী এটা ব্যবস্থা নেয় আমরা আশা করি যে এটি হবে না। এবং পাশাপাশি শুধু বৈষম্যবিরোধী রাজনৈতিক দলের বিভিন্ন জায়গায় নেতা কর্মীরাও যে পরিমাণ চাঁদাবাজিতে যুক্ত হয়েছে সেটাতেও কঠোর হতে হবে। সর্বোপরি বাংলাদেশ থেকে চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি এর বিলোপ ঘটাতে হবে, এটাই কিন্তু আমাদের সকলেরই আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।